দীর্ঘ 17 বছর এই দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেনি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারেনি। আপনার আমার ইচ্ছা অনুসারে যে কোনো অনুষ্ঠানে আমরা যে কাউকে দাওয়াত করব, সেই অধিকারটুকু আমাদের ছিল না। আমাদের সার্বিক অধিকার হরণ করেছিল ফ্যাসিস্ট হাসিনা। আমরা কোনো কথা বলতে পারিনি, কোনো দিকে যেতে পারিনি। আমাদের পিছনে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে, ডিবিএসপি, ডিজিএফআই, এনএসআই সার্বক্ষণিক ভাবে বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীর বিরুদ্ধে নেতা কর্মীকে অনুসরণ করেছে এবং যে কোনো মুহূর্তে নেতা কর্মীকে ধরে জেলখানায় পড়েছে, গায়েব করে ফেলেছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ওই যে কি যেন 32 নম্বরে দেখছেন না, অনেকে দেখার কথা, তো ফেসবুক তো সবাই দেখেন। ওইটার ভিতরেও নিচে 3 তলা নাকি 4 তলা আছে আয়না ঘর। ভাইরা আমার, একবার নিজেকে চিন্তা করেন, একটা ঘন্টার জন্য একটা আবদ্ধ জায়গায় কেমন লাগতে পারে। এই দেশের যারা জনগণের কথা বলে, জনগণের কথা বলে আন্দোলন করেছে, তাদেরকে অন্যায় ভাবে ধরে তাদেরকে আয়না ঘরে করে রাখা হয়েছিল। ভাইরা আমার, আর অসংখ্য বিনা বিচার হত্যা তো করেছে। ভাইরা আমার, আমরা বলতে চাই, এই সব প্রতিবাদ করতে করতে দীর্ঘ 16টা বছর বিএনপি নেতা কর্মীরা ঘরে থাকতে পারেনি। আপনারা দেখেছেন গত 24-এর নির্বাচন কিভাবে হয়েছে, 18-র নির্বাচন কিভাবে হয়েছে, আপনারা দেখেছেন।